লিখেছেন খান মোহাম্মদ মঈনুদ্দিন। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগিটি খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটির মাছ পাই না, একটা যদি পাই ওকে ধরে কাপুর কাপুর খাই। তো এই কবিতাটি যদি একজন শিশু আবৃত্তি করত তাহলে কেমন হতো? ওই লেখাটায় টাল ডাক, ওই আমাদের ডা, ওই টানেটে বাট তলে টানা বডিরটা, ও বডিরটি টাটটি, পান্ডা ভাত টাটটি, পান্ডা আমি খাই না, পুঁটির মাছ পাই না, একটা যদি পাই ডাকুর টুকুরটাই। এই কবিতাটি যদি একজন রাজনীতিবিদ আবৃত্তি করতো তাহলে কেমন হতো? ওই দেখে যাই তালগাছ, ওই আমাদের গ্রাম, ওইখানেতে বাস করে কানা বগিচা। আমি বগিকে প্রশ্ন করলাম, এই বগিটি খাস কি, পান্তা মাছ চাস কি? বগি উত্তরে বললো না, ওই পান্তা খাই না, পুঁটির মাছ পাই না, একটা যদি পাই অগ্নি ধরে কাপুস কাপুস খাই। তো এই কবিতাটি যদি একজন বোবা আবৃত্তি করতো তাহলে কেমন হতো? তো এই কবিতাটি যদি একজন তোতলা আবৃত্তি করতো তাহলে কেমন হতো? ওই দিকে তাল গাছ, ওই আমাদের ওইখানটা কানা বগিচা, ও বগিটি খাস কি, পান্তা চাস কি, পান্তা খাই না, পুঁটির মাছ পাই না, একটা যদি পাই ওকে ধরে কাপুস টুকুস খাই। তো আমরা রাস্তাঘাটে চলি ফিরি, ট্রেনে, লঞ্চে, বাসে হিজড়াদের দেখতে পাই। যদি এই কবিতাটি একজন হিজড়া আবৃত্তি করতো তাহলে কেমন হতো? আমি একটি কবিতা আবৃত্তি করবো। কবিতার নাম তাল গাছ। এই কি গাছ? কবিটি লিখেছেন খান মোহাম্মদ মঈনুদ্দিন। বল বল বল, কি লিখেছে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই পাশে কানা বগিচা। এই ছেলে একদম হাসবি না, এই ছেলে একদম হাসবি না। এই বগিটি খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি চাই না, পুঁটির মাছ পাই না। এই ছেলে তোরে একদম হাসবি না, নিচে তাকাও। বগিটি খাস কি, পান্তা আমি চাই না, পুঁটির মাছ পাই না, একটা যদি পাই আমাদের কাপুস কাপুস খাই।